আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গিয়া কাদিয়ানি কারা। কাদিয়ানিদেরকে নিয়ে একটা ভিডিও করব, কারণ আমরা যে এলাকায় থাকি মিরপুরে কিন্তু ঢাকার মধ্যে ওদের কিন্তু মিরপুরে একটা কাদিয়ানিদের একটা ভালো একটা আছে, অর্গানাইজেশন আছে, মানে ওরা একটা ভালো একটা কলোনি আছে। আর আমাদের বাসার পাশেও আমাদের এক প্রতিবেশী আছে কাদিয়ানি, আবার সে আবার ওই ফ্যামিলির আবার ওনার ছেলে আবার আমার ছোটো ভাইয়ের ঘনিষ্ঠ বন্ধু ঠিক আছে, একসাথে কলেজ পর্যন্ত পড়ছে, ঠিক আছে। তোমাদের সম্পর্কে আমাদের ছোটোবেলা থেকে কৌতূহল ছিল যে আসলে বলতো যে মসজিদে যায় না, ওদের নির্দিষ্ট কোনো মসজিদ নেই, ওদের নাকি মিরপুর 6 নম্বরে আলাদা কোন মসজিদ আছে। ওরা আমাদের মসজিদে আসতো না, কখনোই নামাজ পড়তে আসতো না, কিন্তু বলতাম যে এই আমার ছোটো ভাইয়ের বন্ধুরা যে বলতাম যে তুমি কি কোরআন শরীফ পড়ো? বলে হ্যাঁ, আমরা তো কোরআন শরীফ পড়ি। সেগুলো যাই হোক, আমার মূল বিষয়টা হচ্ছে গিয়া সৌদি আরবে না, দুঃখিত, পাকিস্তান হচ্ছে কাদিয়ানিদের উৎপত্তি স্থল। গোলাম কিবরিয়া কাদিয়ানি সাহেব, ওনার মাধ্যমে মূলত এই ধারাটা আসছে। পাকিস্তানে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করছে। এটা দেখে আমাদের বাংলাদেশের হুজুররা তো চাইতেছে যে তারা অমুসলিম ঘোষণা করতে চাইতেছে, ঠিক আছে। তাহলে অমুসলিম কি চাইলে কি গভর্নমেন্ট ঘোষণা করতে পারে নাকি? ঠিক আছে, অমুসলিম ঘোষণা করতে হলে এটা খলিফা লাগবে। খলিফা আদেশ ছাড়া অমুসলিম ঘোষণা করবো, এটা কি পার্লামেন্টে বসে ঘোষণা করার জিনিস যে সরকার ঘোষণা করে দিল যে তারা অমুসলিম? কাদিয়ানি কারা বা ওরা কীভাবে হইল, এটা জানতে হলে আমাদের শুরু থেকে জানতে হবে, ফুল হিস্ট্রি জানতে হবে। ফুল হিস্ট্রি না জানলে এটা বলাটা আপনারা বুঝতে অনেক কষ্ট হবে। যেমন 1866 সালের দিকে আমাদের দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। দেওবন্দ মাদ্রাসা মানে হচ্ছে গিয়া সুন্নি মাদ্রাসা। ওখানে সুন্নি থট অফ ইসলাম প্র্যাকটিস করা হয় 1866 সালে, ঠিক আছে। তারপরে তখন থেকে আবার ব্রিটিশরা আরবদেরকে মানে যুদ্ধের জন্য জাগ্রত করে ফেলাইছে যে তোমাদের ইসলামটাই বেস্ট, ওসমানী শাসনামল তো ওরা তো ওদের ইসলামটা ভালো না, তোমাদেরকে ইসলামটাকে আরও মডিফাই করতে হবে, ঠিক আছে। এই বললে ওদেরকে আরবদেরকে উস্কাই দিছে। আরবদেরকে উস্কাই দেওয়ার পরে আরবরা ওসমানী শাসনামলের পতন ঘটাইছে। রেললাইন গেছে, রাস্তাঘাট এগুলো বন্ধ করে দিয়া পতন ঘটেছে। তখন আবার ব্রিটিশরা ওইখানে ওই যুদ্ধে ইনভলভ হয়ে মোটামুটি নিয়ন্ত্রণ নিয়ে ফেলাইছে। তো নিয়ন্ত্রণ নিয়ে যারা সৌদি আরবে যারা ওই আন্দোলনের সাথে যুক্ত ছিল তাদেরকে একটা নাম দিয়েছে যে ওয়াহাবি আন্দোলন। সৌদি আরবের ওই আন্দোলন থেকে আসছে ওয়াহাবি আন্দোলন। তারপরে ওইখান থেকে যারা যখন ব্রিটিশরা যখন তাদের কন্ট্রোল নিয়ে ফেলাইছে পুরা মিডল ইস্ট মোটামুটি, তখন তারা মক্কা মসজিদের যে ইমাম সাহেব তাদের ওই ফ্যামিলিকে ইরাক, সিরিয়া আর জর্দান, এই 3টা দেশ 3 ভাগে ভাগ করে দিছে, আর 70 পরিবারকে পুরা সৌদি আরব দিয়ে দিছে। এইভাবে শুরু হয়েছে গিয়া ওয়াহাবি, মানে ওয়াহাবি মুসলিম, ঠিক আছে। এই ওয়াহাবি মুসলিমরা কিন্তু পরবর্তীতে ভারতবর্ষে এসে হয়েছে গিয়া আহলে হাদিস। ওই যে তখন আবার যে 1864-65 সালের দিকে ওই সময় তাদের
আহলে হাদিসের উত্থান হয়েছে। এখন যারা যারা আহলে হাদিস যারা আহলে হাদিস তারাই কিন্তু ওয়াহাবি। ব্রিটিশ বাবারা চিন্তা করে দেখছে যে ওয়াহাবিরা তো যুদ্ধ করতেছে, জিহাদ করতেছে, এটা দেখে দেখে তো আবার ভারতবর্ষের বাঙালি মুসলিমরা তো আবার জিহাদ শুরু করবে। এজন্য এখানে এসে আবার নাম দিতে হয়েছে কি আহলে হাদিস। একই জিনিস, একই প্লেটে দুইটা পরিবেশন। এই ভারত মহাদেশে দিতে হচ্ছে কি আহলে হাদিস, আর ওই জায়গায় দিতে হচ্ছে কি ওয়াহাবি আন্দোলন। ঘটনা হচ্ছে একই। তো এইটা তারা কেন করছে, ঠিক আছে? এটা কেন করছে, এটা হচ্ছে ব্রিটিশদের পুরা মাস্টার প্ল্যান, ঠিক আছে? মাস্টার প্ল্যান ওই যে ডিভাইড অ্যান্ড রুল করবে, মানে মুসলিমদেরকে বিভিন্ন ভাগে ভাগ করবে। এটা হচ্ছে কি ডিভাইড অ্যান্ড রুল। তখন ব্রিটিশরা তো ফার্স্টে তো নবীদের যারা সাহাবি ছিল, সাহাবিরা তো ছিল কোরআনের ইসলাম পালন করতো। তাহলে কোরআনও তো প্রচুর খালি জিহাদ আর জিহাদ আর জিহাদ। এই জিহাদের যন্ত্রণায় তো ব্রিটিশরা পাগল হয়ে গেছে। তাই জন্য ওরা কী করছে, ফার্স্টে আহলে কোরআন থেকে এক ধাপ নিচে নিয়ে আসলো আমাদের আহলে সুন্নি ধর্ম ইসলামকে। মানে জিহাদরা আরেকটু কম করবো আর কি, একটু কম করবো। আবার ওদের কারণ ওদের প্রতি ইসলামের প্রতি তো মায়া ভালোবাসা আছে, ঠিক আছে? নাম দেওয়ার কতটুকু নিচে নামবো, সুন্নি থট অফ ইসলাম একদম নিচে নামবো। তারপরে আহলে হাদিস দিয়া ব্রিটিশরা মুসলিমদেরকে আরেক ধাপ নিচে নামায় আসলো। এখন কোরআন তো আর চেঞ্জ করতে পারে না, কোরআন তো আছে জিহাদ করতে হবে। আর এই দিক দিয়ে আবার ভারত মহাদেশে আবার সিপাহী বিদ্রোহ হয়েছে, এরকমই 1859 সালের দিকে সিপাহী বিদ্রোহ হয়েছে। বিদ্রোহতে অনেক নামটাম কামাইছে, ঠিক আছে? অনেক বড় বিদ্রোহ। কারণ ব্রিটিশ বাবারা তো জানে যে যেহেতু একবার বিদ্রোহ করছে, 20 বছর 30 বছর পরে আবার বিদ্রোহ করব। ওদের মেন ইন্টেনশন হচ্ছে গিয়া জিহাদ ক্যান্সেল করবো, ঠিক আছে? কারণ ওরা জিহাদরে ভয় পায়, ঠিক আছে? ওদের মেন কারণ হচ্ছে জিহাদ ক্যান্সেল করবো। জিহাদরে ক্যান্সেল করতে যায় আহলে কোরআন থেকে এক ধাপ নিচে নামাইছে আহলে সুন্নি থেকে আরেক ধাপ নিচে নামাইছে থেকে আহলে হাদিস, ঠিক আছে? তারপরে তখন আবার তখন শুরু হয়েছে আবার যে গোলাম কাদিয়ানি। 1835 সালের দিকে মনে হয় উনি জন্মগ্রহণ করছে। 1866 সালের দিকে এরকম 33-35 বছর বয়স। তখন ব্রিটিশ বাবারা ওনারে দিয়া একটা নতুন চালছে যে ফার্স্টে তো গোলাম কাদিয়ানি তো নিজেরে নবী বলছে। কারণ ওই জিহাদ ক্যান্সেল করতে গেলে তো ফার্স্টে উনি নিজেরা আল্লাহ দাবি করছে। যখন আল্লাহ দাবি করে তখন এটা কোনো বেল পায় নাই। বেল না পাওয়ার পরে নবী দাবি করছে। নবী দাবি করার পরেও কোনো ভ্যালু পাই নাই। কারণ নবী এতবার সাহাবিদেরকে বা আমাদেরকে বলে গেছে আমি খতমের নবী, মানে শেষ নবী এতবার বলে গেছে যে এটা আর আমাদেরকে মানে পাকিস্তানে, আসলে তো পাঞ্জাবে তো পাকিস্তান, ওদেরকে বেশি একটা খাওয়াইতে পারে নাই, ঠিক আছে? না খাওয়াইতে পাইরা লাস্টে বলছে যে আমি মাহাদি। তারপরে মাহাদি হওয়ার পরে তো আবার তো আমরা জানি মাহাদির পর আবার ঈসা নবী আইব। তারপর সে আবার নিজের ঈসা নবীও দাবি করছে, ঠিক আছে? এটা হচ্ছে ঈসা নবী দাবি করে তারপরে সে জিহাদ ক্যান্সেল করতে চাইছে, ঠিক আছে? ব্রিটিশদের মেন কথা হচ্ছে কি ওনারে আল্লাহ বানায়, আল্লাহ বানায় হোক নবী বানায় হোক, জিহাদ ক্যান্সেল করা হবে। কারণ জিহাদরে ওরা খুব ভয় পায়, ঠিক আছে? তারপরে দেখেন যে মানুষে কত নিচে নামতে পারে। সব মানুষ কি আর এক? কেউ নিচে নামতে আহলে সুন্নিতে আইছে, আরেকটু নিচে নামা আহলে হাদিস আইছে, আরেকটু নিচে নামা কাদিয়ানি আইছে। এখন আমাদের বাংলাদেশে হুজুররাও চাইতেছে যে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। কিন্তু আমাদের হুজুররা কি এতটুকু, হুজুররা ভালো মানুষ, হুজুররা অনেক পড়ালেখা করে, অনেক কিছু করছে আমাদের জন্য, কম টাকা দেয়া বিনা পয়সা আমাদেরকে পড়াইছে, ঠিক আছে? কিন্তু ভালো মানুষ আর জানা মানুষ কি এক হইল? এখন
যদি আমরা কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করি, এটা তো আমরা আমাদের হুজুরা পারবে না, গভর্নমেন্ট পারবে না। এটা করতে হবে খলিফা তারে অমুসলিম ঘোষণা করে মুনাফিক বললা তারে মেরে ফেলাতে পারবো ডাইরেক্ট, ঠিক আছে। কিন্তু যেহেতু আমাদের খলিফা নাই, খলিফা হবে ইনশাল্লাহ, খলিফার প্রসিডিওর আমাদের মুসলিম বিশ্বে শুরু হয়ে গেছে ইনশাল্লাহ, একসময় খলিফা থাকবে। এখন সমস্যা কি, আমরা তো মানুষ, আল্লাহ আমাদেরকে এমনভাবে বানাইছে, আমরা একটু হিংসা আমাদের মনে একটু হিংসা থাকে। এটা একটা হিংসা, একটা ইমোশন, এটা একটা ফোর্স ফিল্ড। আমাদের মনে ভালোবাসা থাকে, এটাও একটা ইমোশন, ঠিক আছে। ভালোবাসা, হিংসা এগুলি কিন্তু আলাদা রু হিসেবে আসে। এগুলি ব্রেনে কিছু কেমিক্যাল আছে, ব্রেন এইসব ইমোশন তৈরি করতে পারে না, ওরা জাস্ট কয়েকটা কেমিক্যালের তৈরি ইমোশন। তারপর হচ্ছে গিয়া হিংসা, যেমন হুজুররা চায়, আমরা বাংলাদেশের মানুষ, পৃথিবীর সব মানুষই চায় যে শুধু আল্লাহর জান্নাত তো ছোটো, ওরা গেলে তো জায়গা হইব না, এমন মনে করে। বা মানুষের তো ক্যারেক্টারগতভাবেই দেখবেন যে বন্ধুবান্ধবের আছে না, যে আমরা 10-15 জন বন্ধু মিললে কক্সবাজার যাবো, দু একটা বন্ধুর অত আর্থিক সামর্থ্য নেই, তারা অনেকে নিতে চায় না। আবার এর মধ্যে অনেক দু একটা বন্ধু থাকেও যে ওদেরকেও বন্ধু হিসাবে নিয়ে যাওয়ার পরে দেখা যায় যে ওরাই আমাদের বেশি কাজে লাগে, ঠিক আছে। ওরা আমাদের বেশি হেল্প করতেছে, খালি টাকা পয়সা দিয়ে যে হেল্প হয় তা না, অনেক কিছুভাবে হেল্প হতে পারে। দেখা যাবে যে ইহুদিরা, তারপর হচ্ছে কি কাদিয়ানিরা জানাতে যায়, আমাদেরকে অনেকভাবে হেল্প হতে বা করতে পারে। কারণ কোনো মুসলিম যদি নিজের সরাসরি অমুসলিম দাবি না করে, তারে কাফের বলা যাবে না, কাফের বললে এটা গুনাহ হবে, ঠিক আছে। আর এখন কিছু কাদিয়ানি আছে, আসলে কি কোরআন কিন্তু মানুষকে জ্বালায় দেয়, ঠিক আছে। এখন কিছু কাদিয়ানি আছে, যেরকম যে প্রাণ কোম্পানির মালিক, RFL, এইগুলি বড় বড় কোম্পানি, ওরা ডোনেট করে মানে কোনো রকম টিকায় রাখছে। কিন্তু দেখবেন যে যখন একটা মিছিলে ডাক দেওয়ার সময় তারা রাস্তায় যাইব, দাঁড়িয়েও থাকবে, এখানে দেখবেন যে দাঁড়িয়েও আছে, যাইব, যার পর দেখবো যে তাদের পিছনে কোনো লোক নেই, বা কিছু খুবই কম সংখ্যক। কারণ কি, আমার নিজের দেখা, ওই যে আমার ছোটো ভাইয়ের বন্ধুটা, তারা কোরআন শিব পড়তো একসময়, তারা 4-5-6 জেনারেশন আগে ছিল, বা 2 জেনারেশন আগে কাদিয়ানি ছিল। ওরা নিজেরা কোরআন শিব পুরো নিজেরা হয়তো বা শুদ্ধ করে নিছে, ঠিক আছে। শুদ্ধ করে দেখা যাবে, শুদ্ধ করে সে আমাদের থেকেও ভালো হয়ে গেছে, একসময় তারা ইসলামে ফিরে আসবে। ওদেরকে মানে হাতছাড়া করা যাবে না। কারো যদি আপনি সেপারেট করে দেন, দেখা যাবে যে তারা ওই জিনিসটা, আপনার এই জিনিসটি এসে কাজ করবে, ঠিক আছে। আমাদের কাজ তাদেরকে সেপারেট করা না, ঠিক আছে। তাদেরকে আমাদেরকে সুযোগ দেওয়ার দরকার নেই, যেহেতু তারা কোরআন শিব পড়ে। আর অনেকে বলে যে আরে ভাই আপনি কী কোন, ওরা তো নবী মানে না। ভাই কোরআন ভালো করে যদি পড়ে দেখেন, কোরআনে নবী মানা ম্যান্ডেটরি না। যেমন ধরো বাকারা 62 নম্বর আয়াতে আছে, যারা এক আল্লাহরে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, 2-1টা সৎ কাজ করে, আর যারা ইহুদি সাবিন, তাদের কোনো ভয় নেই, তারা পুরস্কৃত হবে, ঠিক আছে। বা এরকম তাদের কোনো ভয় নেই। কারণ ওই সব করলে কিন্তু নবী মানা ম্যান্ডেটরি না, তারা জান্নাতে যাবে যদি এক আল্লাহরে মানে। আর এখানে অনেক ফাইন্যান্সিয়াল ব্যাপারটা আছে, হিউজ পরিমাণ ফাইন্যান্সিয়াল। দেখা যাবে তো যারা কাদিয়ানি, যে কোনো একটা মানুষ কাদিয়ানি হলো, তার জন্য দেখা যায় বাংলাদেশ ব্যাংকে একটা ভালো চাকরি আছে, বড় পোস্টে, দেখা যাবে শুরুতে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পদে চলে যায়। তারপর হচ্ছে গিয়া প্রাণ কোম্পানিতে আমাদের একটা গ্রুপ আছে, কিন্তু কোরআন মানুষকে জ্বালায় দেয়, শুদ্ধ করে। ওরা যদি কোরআন পরে আস্তে আস্তে তাদের সংখ্যা কমবে আর কি, ঠিক আছে। দেখবেন যে কোনো কাদিয়ানি গরিব নেই, এবং তারা খুব ভালো জায়গায় আছে, কারণ তাদের একটা ছোট্ট একটা কমিউনিটি হইলেও তারা একে অপরকে হেল্প করে,
ঠিক আছে, আস্তে আস্তে তারা বুঝবে যে তাদের জন্য আমাদের দোয়া করতে হবে। আর তাদের জন্য আমরা কি দোয়া করবো, আমাদের জন্য আমাকে দোয়া করতে হবে। আমরা আহলে কোরআন থেকে আইসা নামছি একদম নিচে আহলে সুন্নি, তারপর নামছি আহলে হাদিস, তারপরে কাদিয়ানি, তারপরে ওরা এই যে আমেরিকার ব্রিটিশরা সাকসেস হয়েছে, তো তারা ভালোই সাকসেস হয়েছে। যেমন আমাদের হুজুর ধুমধাম মিসাইল মারে, ফতুয়ার মিসাইল মারে, কাফের এই কাফের ওই কাফের, ঠিক আছে। এখন তাদের মনে এত হিংসা কিসের, মানে এত হিংসাকে, মানে আমরা একাই ব্যস্ত যাবো, ঠিক আছে। আল্লাহ কোরআনে বারবার বলতেছে যে ইহুদিদের কোনো ভয় নেই, যারা একা যাবে, কিন্তু হুজুরা দেখবেন যে একবার পরিষ্কার মুসলিম ছাড়া পৃথিবীর কোনো মানুষই বেলে বেহেস্তে যাইব না, ঠিক আছে। তাহলে এখন তো মোটামুটি কাদিয়ানি নিয়ে আলোচনা করলাম, কারণ আমাদের প্রতিবেশী কাদিয়ানি আছে, ঠিক আছে। এর জন্য কাদিয়ানি নিয়ে মোটামুটি একটা আলোচনা করলাম। তারপরে এই যে আমাদের হুজুররা আরেকটা জিনিস ভুল বুঝে, ঠিক আছে। ভুল বুঝে না, আসলে কি তাদের হুজুরা তাদেরকে এটা পড়াইছে, অগর হুজুর অগরে এটা পড়াইছে, অগর হুজুরা ওরা এটা পড়াইছে, কারণ এটা সম্পূর্ণ সিলেবাসটা তো করছে ব্রিটিশরা। যেমন ওই যে আমাদের প্রখ্যাত আলেম আছে ওবায়দুল্লাহ নদবী হুজুর, তো ওনার লেকচার শুনলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের এই দেওবন্দ, আলিয়া, তারপরে এই সিলেবাসটা কোন সাবজেক্ট কী হইব, এই পুরা ডিটেলটা কে করে দিয়েছে, যারা পুরাটা ব্রিটিশদের সিলেবাসে আমরা পড়তেছি, ঠিক আছে। তো ব্রিটিশদের সিলেবাসে যদি আমরা পড়ি, তাহলে ওরা তো তাদের পার্সোনাল হুজুর আছে, ঠিক আছে, যারা ওদের কথা মতো কাজ করে, ওই হুজুরদের দিয়ে তারা ফতোয়া বানায়, ঠিক আছে। কারণ ওরা তো হুজুরদের কথা শুনবো, ঠিক আছে। দেখবো যে আহলে হাদিস তারা বলবো যে আমরা কোরআন মানি, কিন্তু কোরআন মানতে যায় কোরআনের আয়াতের সাথে হাদিস নিয়ে আইব, হাদিস নিয়ে ঘুরাইয়া পেঁচাইয়া নানান ধরনের লামসাম বুঝাইয়া লাস্টে ওই নবী বুখারিরে মানব, তবা মানে বুখারির এই হাদিসই তারা ইস্টাবলিশ করবে, ঠিক আছে। যেটা নিয়ে আলোচনা করতে চাইছিলাম যে ওই যে লাকুম দিনুকুম অলিয়া দিন, যে যার ধর্ম তার আচ্ছা দেখেন, যার ধর্ম তার সব জায়গায় না। আল্লাহ তাআলা আমাদেরকে যেমন জেরুজালেম, ঠিক আছে, ইহুদিদেরকে আল্লাহ দিছে যে প্রমিস ল্যান্ড হিসাবে, ইহুদিদেরকে দিয়েছে, ফিলিস্তিনিদেরকে দিয়েছে যে ওইটা ওদের প্রমিস ল্যান্ড। এরকম আল্লাহ তাআলা কোরআনেও নবীর একটা এরিয়া দিয়ে দিছে, কি ওইটা হচ্ছে গিয়া মাদার অফ দ্য সিটি অ্যান্ড পিপল অ্যারাউন্ড হার। মাদার অফ দ্য সিটি অ্যান্ড পিপল অ্যারাউন্ড হার বলতে মানে সবচেয়ে প্রাচীন নগর হচ্ছে ব্যাবিলিয়ন। এই ব্যাবিলিয়ন এবং এর আশেপাশে, আশেপাশে হচ্ছে গিয়া মরক্কো থেকে হিমালয় পর্যন্ত, ঠিক আছে। এতটুকুর মধ্যে লাকুম দিনুকুম অলিয়া দিন চলবে না, ঠিক আছে। এতটুকুর মধ্যে আল্লাহ পরিষ্কার কোরআনে বলে দিয়েছে। কোরআনের আয়াত আমার এখন মনে নাই, কোন সূরা এটাও মনে নাই, কিন্তু মিথ্যা কথা বলবো না, এটা কোরআনে আছে। কেউ যদি এনিবডি ক্যান চ্যালেঞ্জ, আমি তারে এই কোরআনের আয়াত দেখাতে পারবো। আল্লাহ কোরআনে বলছে যে যারা পৌত্তলিক তাদেরকে কতল করো, মাইরা ভালো ওদেরকে সরাই দেবো। আর যারা ইহুদি খ্রিস্টান তারা যদি জিজিয়া কর দেয়, জিজিয়া কর দিলে তারা বর্ষতা স্বীকার করলে তারা থাকতে পারবে। আর পৌত্তলিকেরা যদি বর্ষতা যে পর্যন্ত স্বীকার না করবে ওই পর্যন্ত তারা যুদ্ধ করতে সময় মারা যাবে। এটা হচ্ছে গিয়ে এরকম। তার মানে লাকুম দিনুকুম অলিয়া দিন সব জায়গায় না, লাকুম দিনুকুম অলিয়া দিন হচ্ছে গিয়া ধরেন যে এই দক্ষিণ এশিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এই জায়গায়, কারণ এটা নবীর এরিয়া না, ঠিক আছে। এটা হচ্ছে গিয়া নবীর এরিয়া হচ্ছে গিয়া মাদার অফ দ্য সিটি অ্যান্ড পিপল অ্যারাউন্ড হার। এটা হচ্ছে গিয়ে আবার নবী তো বলে দিছে যে হাদিসে বলছে যে যেখানে উট যাবে না সেখানে করবেন না, ওই জায়গায় শাসন করা, মানে যেখানে উঠ যাবে না এর বাইরে মুসলিম বানানোর দরকার নেই।
কিন্তু সাহাবিরা তাও নবীর কথা ভাইবার করে তারা স্পেন শাসন করতে গেছে। 1000 বছর স্পেন শাসন করছে। 1000 বছর স্পেন শাসন করে তারা একটা মুসলিম বানাতে পারে না। আর ওই 1000 বছর কী করছে, খ্রিস্টানরা আফ্রিকাতে যাইয়া কোটি কোটি মানুষে মুসলমান খ্রিস্টান বানায় ফেলাইছে। আর সাহাবিরা মনে হয় সাদা সাদা চামড়া মহিলাদেরকে ভাল লাগে, ওদেরকে দাসী দাসী বানাইবো। আফ্রিকাতে যায় নাই, কালো চামড়া ভাল লাগে না মনে হয়। এই জন্য মনে হয় যে ইউরোপের রোমে গেছিল আর কি, স্পেনে গেছিল, যে তারা শাসন করছে কিন্তু কোনো লাভ হয় নাই। ঠিক আছে, এই পাশের বাড়িতে বিয়ে হইতেছে, পাশের বাড়িতে বিয়ের গান ছাড়ছে, এই জন্য মনে আজকে ভিডিওটা বেশি ভালো করে করতে পারবো না। তাও যতটুকু পারি ইনশাল্লাহ করব। তারপরে এখানে আপনারা অনেকে বলতে পারে যে যেখানে আপনাকে ক্ষমতা ওই জায়গায় লাকুম দিনুকুম আলিয়া দিনা, যেখানে ক্ষমতা নাই ওই জায়গায় আপনারা তো কিছু করেন। হ্যাঁ, কত কথা কইতে পারবেন কিন্তু কিছুই করতে পারবেন না, কোনো কিছুই ছিটতে পারবেন না। আল্লাহর আইন। ঠিক আছে, এই যে আমার শ্রদ্ধা, সে খুব মনোযোগ দিয়ে এই পটপট, কাকা নাম রাখছো নাম পটপট, আমি রাখছো নাম বোল্ডোজার। ঠিক আছে, যে খাবার দিয়েছি বসি, কত খাওয়ামো বসি, খাইয়া ভালাইতেছে বসি আনার টাকা লাগবে আবার 1000 টাকা। এখন ওই যে পাশে বাড়িতে বিয়ে হইতেছে, অনেক জোরে সাউন্ড হইতেছে, সাউন্ডের কারণে হয়তো বা, আর আমার এত ক্যামেরা ট্যামেরা কিছু নাই, তো আমি মোবাইলে টুকটাক ভিডিও করি, কথা বলতে মনে চায়। ওই যে ছাগলের কাছে আসি, সারাদিনের যে নেগেটিভ এনার্জিগুলো আমার শরীরে অ্যাবজর্ব হয়, আমি আইসা করে সুন্দরভাবে নেগেটিভ এনার্জিগুলি দিয়ে আমি পজিটিভ এনার্জিগুলি নিয়ে বাসায় যে পেট বইরা ভাত খাই, ভাত খেয়ে কমাই দিই। এই হচ্ছে কাহিনী। ওদের সাথে ঘন্টাখানিক আড্ডা মারি, সাথে একটু কথাবার্তা বলি, এইভাবেই আলহামদুলিল্লাহ সময় যেতেছে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আমি অল টাইমই আলহামদুলিল্লাহ হ্যাপি মানুষ। অনেকে তো হয়তো বুঝতে পারছেন, এই ছাগল, ভেড়া, মুরগি, এই যে কাকারে পটাইতেছি অনেকদিন ধরে, যে কাকা 10টা মুরগি আনি, এই জায়গায় পারবো অনেকে সুন্দর করে একটা নেটিভ দিয়ে আবার একদিন নিয়ে মনে কাকা চিলাচিলি করে, প্যারা দেয় অনেক। আব্বার তো বেশি প্যারা দেয় কাকা, আব্বা বাচ্চা থাকতে আরও এর চেয়ে বেশি কম প্যারা দিত, এখন কাকা আমার যে প্যারা দেয়। ওকে, তারপরে যে দেখেন পাকিস্তানে কেন কোনো জায়গায় কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করে না, পাকিস্তানে কেন করছে? পাকিস্তান একটা পাগলা জাত। ওরা কিন্তু ইন্ডিভিজুয়ালি খুব ভালো, এবং ইন্ডিভিজুয়ালি শোয়েব আখতার খুব ভালো, শাহিদ আফ্রিদি ভালো, ওয়াসিম আকরাম ভালো, কিন্তু পাকিস্তানরা যখন 4-5 জন একসাথে হয় তখন নাকি ওরা ডেঞ্জারাস সিদ্ধান্ত নিয়ে ফেলায়। আর পার্লামেন্টে তো 200-300 মানুষ এমপি, পার্লামেন্টে ওই পার্লামেন্টে 200-300 মানুষ যখন হয়েছে তখন তো ওরা তো আরও ডিসিশন নিয়ে ফেলাইছে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে পাকিস্তানের অবস্থা। কিন্তু ইন্ডিভিজুয়ালি পাকিস্তানের আলহামদুলিল্লাহ অনেক ভালো।